আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে নাও আমাদের ওগো মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদের পথে নাও আমাদের ওগো মেহেরবান, আল্লাহ মেহেরবান। তোরা কেন করলি বরণ ওরা শাহাদাত, খোদার পথে ঈমান আনা ছিল অপরাধ, ছিল অপরাধ। আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে সোরে জিকির করে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুসলমান ভাই এবং বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করে যিনি আমাদেরকে আজকে বাইতুল্লাহতে উপস্থিত হওয়ার তৌফিক ও সুযোগটুকু এনায়েত করেছেন। এই জন্য সে মনিবের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করি। শরীরের সমস্ত শক্তি গলার কাছে এনে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল, বিশ্বের শ্রেষ্ঠতম নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলালে আমিনা শাহে মদিনা হুজুর ফুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আল ইমরান, কি সূরা বললাম? সূরা আল ইমরান থেকে 31 নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। বলেন আল্লাহু আকবার, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বন্ধুরা আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূল আমারে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত করে যেজন, আল্লাহর মহব্বত পাবে সেজন। পাঞ্জগানা নামাজ পড়লে আল্লাহ তারে রহম করে। পাঞ্জগানা নামাজ পড়লে আল্লাহ তারে রহম করে। বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি শুধু রহমই করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে একটা অধ্যায় আছে,
বাবু যিকরুল ইয়ামানু ওয়া শাম ওয়া যিকরু ওয়াইসকুরনি, ইয়ামেন এবং সিরিয়া দেশের বর্ণনা এবং হযরতে ওয়াইসকুরনি এর আলোচনা। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আশিক ছিলেন হযরতে ওয়াইসকুরনি। তো মিশকাত শরীফে একটা অধ্যায় এই বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। পৃথিবীর মানচিত্রে ভূখণ্ডের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফ, ঠিক না? এখান থেকে দিক নির্ণয় করতে হলে বাইতুল্লাহকে মিডল পয়েন্ট ধরে আপনাকে দিক নির্ণয় করতে হবে। তো ইয়ামানুন শব্দটি উৎপত্তি হয়েছে ইয়ামিনুন থেকে। ইয়ামিনুন শব্দের অর্থ হচ্ছে ডান, অর্থাৎ বাইতুল্লাহর ডান দিকের যে ভূখণ্ডটি এটি ইয়ামিন দেশ নামেই পরিচিত। বলেন না সুবহানাল্লাহ। আর শাম থেকে শেমাল, শাম শব্দটি উৎপত্তি হয়েছে শেমাল থেকে। শেমালুন শব্দের অর্থ হচ্ছে বাম, অর্থাৎ বাইতুল্লাহর বাম দিকে সিরিয়া ভূখণ্ডটি অবস্থিত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহর ডান দিকে ইয়ামেন, বাম দিকে সিরিয়া। বিশ্বনবী ইয়ামেন এবং সিরিয়ার জন্য দোয়া করলেন। আমার ভাইরা তিরমিজির বর্ণনা একটা হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বরকত দাও ইয়ামেনের মধ্যে আমাদের জন্য, সিরিয়ার মধ্যে বরকত দাও আমাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আপনি নজদের জন্য একটু দোয়া করেন। বিশ্বনবী নজদের জন্য কোনো দোয়া করলেন না। বিশ্বনবী আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা। বিশ্বনবী বললেন, আল্লাহ ইয়ামেনের ভিতরে বরকত দাও আমাদের জন্য, সিরিয়ার মধ্যে বরকত দাও আমাদের জন্য। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর নজদের জন্য একটু দোয়া করে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, দ্বিতীয়বার মতান্তরে তৃতীয়বার ও বিশ্বনবী দোয়া করলেন না। তৃতীয়বার বিশ্বনবী বললেন, হুনাকা সালাসিল ওয়াল ফিতনা, তথায় ভূমিকম্প এবং ফিতনা রয়েছে। ওয়া বিহা ইয়াতলাউ করনুশ শাইতান, আর তথা থেকে শয়তানের সিংহ উদিত হবে। শয়তানের সিং উদিত হবে নজ থেকে, পূর্ব দিক থেকে যত রকমের ফিতনা ফাসাদ আছে সব উৎপত্তি হবে। এই জন্য বিশ্বনবী নজদের জন্য কোনো দোয়া করলেন না। যত দোয়া করলেন সব ইয়ামেন এবং সিরিয়ার জন্য। আর সেই ইয়ামেনের উপরে সৌদি গভর্নমেন্ট আক্রমণ চালালো। বলেন না নাউজুবিল্লাহ। ইয়ামেন দেশের জন্য বিশ্বনবী দোয়া করেছেন, সিরিয়ার জন্য দোয়া করেছেন। আমার ভাইরা তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। বিশ্বনবী বললেন, অদূর ভবিষ্যতে একটা অগ্নিকুণ্ড হাজরামাউত থেকে বের হয়ে যাবে। আমার ভাইরা সাতাখরুজু নারুম মিন নাহবিল হাজরামাউত। বিশ্বনবী বললেন, অদূর ভবিষ্যতে একটা অগ্নি বের হবে হাজরামাউতের দিক থেকে। অথবা বিশ্বনবী বললেন, হাজরামাউত থেকে একটা অগ্নিকুণ্ড বেরিয়ে আসবে। ওই অগ্নিকুণ্ড সমস্ত পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমরা কি করব? আপনার দিক নির্দেশনাটা কি? বিশ্বনবী বললেন, ইবনে ওমর ওই সময় তোমরা সিরিয়ার দিকে যাত্রা করবে। আলাইকুম বিশাম, তোমরা যেদিকে থাকো না কেন তোমরা সবাই সিরিয়াতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ সিরিয়ার ভূখণ্ড আমার আল্লাহর কাছে খুবই একটা পবিত্র ভূখণ্ড, পছন্দের একটা ভূখণ্ড এই সিরিয়ার ভূখণ্ডটি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুধু এখানেই শেষ নয়, সিরিয়ার একটা প্রসিদ্ধ শহর আছে দামেস্ক শহর। এই দামেস্কের মসজিদে হযরত জিবরিল আমিনের ডানার পরে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন। আমার ভাইয়ের এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জাল এবং তার বাহিনীকে কতল করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম সম্মিলিত বাহিনী প্রেরণ করবেন এখান থেকেই। বলেন না সুবহানাল্লাহ। এই সিরিয়ার দামেস্ক মসজিদে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম জিবরাইলের ডানার পরে ভর করে নামবেন আসরের সময়। আর এখান থেকে মুসলমানরা একত্রিত হবে। দামেস্কের একটা শহর আছে গোতা নামক শহর, এই শহরের জায়গায় মুসলমানেরা একত্রিত হবে। এখান থেকে দলবল নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জাল এবং তার বাহিনীকে কতল করার জন্য বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী এই সিরিয়ার জন্য দোয়া করলেন।
ইয়ামেনের জন্য দোয়া করলেন। ইয়ামেনের একটা ভূখণ্ড আছে করনুন নামে, এইখানে হযরত ওয়াইস এর জন্ম, এইখানে উনি বসবাস করতেন। হযরত ওয়াইস করণী, এজন্য ওনাকে ওয়াইস করণী বলা হয়। আমার বন্ধুগণ, হযরতে ওয়াইস করণীর ইয়ামেনে বসবাস করতেন। ওনার মা ছাড়া আপনজন আত্মীয় স্বজন আর কিছুই ছিল না। হযরত ওয়াইস করণীর আপনজনের মধ্যে ছিল শুধু মা, আর কেউ ছিল না। মায়ের খেদমতের অসুবিধা হবে বিধায় উনি বিশ্বনবীর সঙ্গে সরাসরি দেখা করে কলেমা পড়ে মুসলমান হতে পারেন নাই। উনি ইয়ামেন থেকে বিশ্বনবীর পরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী ওয়াইস করণীর জন্য সাহাবায়ে কেরামের সম্পর্কে সাথে যখন আলোচনা করতেন তখন ওয়াইস করণীর জন্য দোয়া করেছেন। বিশ্বনবী সাহাবীদের সামনে হযরত ওয়াইস করণী সম্পর্কে আলোচনা করতেছিলেন। মুসলিমের বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব বলেন, বিশ্বনবী ওয়াইস করণী সম্পর্কে আমাদেরকে বলেছেন, ইন্না রাসূলান ইয়াতিকুম মিনাল ইয়ামিন, ইয়ামিন থেকে এক ব্যক্তি অদূর ভবিষ্যতে তোমাদের মধ্যে আসবে, ইউকালু লাহু ওয়াইস, তার নাম হবে ওয়াইস। সুবহানাল্লাহ। ইয়ামিন থেকে এক ব্যক্তি আসবে তোমাদের মাঝে, তার নাম হবে ওয়াইস। এই পৃথিবীর মধ্যে মা ছাড়া তার আপনজন আর কেউ থাকবে না। তার শরীরের মধ্যে শ্বেত ব্যাধি থাকবে। এই ব্যাধি থাকার কারণে তার শরীরের মধ্যে শ্বেত রোগের একটা চিহ্ন থাকবে। ওই লোকটা যখন তোমাদের মধ্যে আসবে, ফাল্লাস্তাগফির লাকুম, তখন তোমরা তোমাদের গুনাহ মাফের জন্য তার কাছে দোয়া চাইবে, আল্লাহর কাছে তাকে দোয়া করতে বলবে। সুবহানাল্লাহ। হয়তো তো ওয়াইস করণী যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা তার কাছে দোয়া চাইবে। মুসলিমের বর্ণনা, সাহাবে কেরামকে রাসূলুল্লাহ বললেন, ওয়াইস করণীর কাছে দোয়া চাইবে, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হাদিসটা বলার অর্থ হলো, আল্লাহ রাসূল তাকে কেন ভালোবাসলেন? ওয়াইস করণীর দুনিয়াতে মা ছাড়া আর কিছু ছিল না। তার মায়ের খেদমতের জন্য তিনি নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। এমনকি মায়ের সেবার ত্রুটি হবে বিধায় তিনি বিশ্বনবীর কাছে এসে কলেমা পড়ে মুসলমান হতে পারেন নাই। ইয়ামেনে বসেই কলেমা পড়ে বিশ্বনবীর তরিকা মোতাবেক জীবন পরিচালনা করলেন। এজন্য বিশ্বনবী তারপরে খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে খুশি, কারণ সে তার মায়ের খেদমত করেছে। আল্লাহ তারপরে খুশি, বিশ্বনবীও তারপরে খুশি। আমার ভাইরা, এজন্য নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জীবনের জান্নাত আর জাহান্নাম। তোমার মা বাবা যদি তোমার পরে খুশি থাকে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, আর মা বাবা যদি তোমার পরে খুশি না থাকে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এটা তোমার জীবনের বড় নিয়ামত। মা বাবা তোমার জীবনের বড় নিয়ামত। বিশ্বনবী মায়ের খেদমত করার দৃষ্টান্ত পেশ করেছেন। আমার ভাইরা, আবু দাউদের বর্ণনা, বিশ্বনবীর সর্বশেষ যে সাহাবী ছিলেন আবু তুফাইল, এই আবু তুফাইল থেকে বর্ণিত হাদিসটা এসেছে আবু দাউদের বর্ণনায়। আবু তুফাইল বলেন, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বিশ্বনবী বন্টন করতেছিলেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসলো। ওই বৃদ্ধা মহিলাকে দেখা মাত্রই আমার নবীজি দাঁড়িয়ে গেলে। সুবহানাল্লাহ। কি বুড়ি, কি ক্ষমতা তার, যাকে দেখে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যার চেহারা দেখলে এক নজর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, উনি দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফাবাসাতালাহা রিদাহু, শুধু তাই নাই, আবু তুফাইল বলেন, আমি দেখলাম বিশ্বনবী নিজের চাদর মোবারক খুলে ওই মহিলার জন্য বিছায় দিলেন। বলেন আল্লাহু আকবার। জোরে কান আল্লাহু আকবার। কি পাওয়ারফুল মহিলা! বিশ্বনবী নিজের চাদর মোবারক বিছায় দিলেন। আবু তুফাইল বলেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বিশ্বনবীর চাদর মোবারক তো টাচ করা দূরে থাক, বসা তো আরো অনেক দূরের ব্যাপার। আর বিশ্বনবী ওই বৃদ্ধা মহিলার জন্য নিজের চাদর মোবারক খুলে বিছায় দিলেন। এরপরে বিশ্বনবী মহিলাটাকে বসতে বললেন। মহিলাটা বসলো, বিশ্বনবীও বসলেন। দুইজনের মধ্যে একটু পরামর্শ হলো। এরপরে যখন বৃদ্ধা মহিলাটা চলে যাবে, বিশ্বনবী গনিমতের মাল থেকে এক পুটলা মাল ওই বৃদ্ধার হাতে ধরায়া দিলেন। এরপরে বৃদ্ধা মহিলা যখন ওই বিছানা থেকে উঠলো, আমার নবীও ওই বৃদ্ধা মহিলার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলার সম্মানার্থে আমার নবী পর্যন্ত দাঁড়িয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা যখন সামনের দিকে অ্যাডভান্স হল, যত দূর পর্যন্ত দেখা যায়
তত দূর পর্যন্ত বিশ্বনবী দাঁড়িয়ে থাকলেন। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, তোমার বাড়িতে যখন কোনো মেহমান আসে, এই মেহমানের তাকরিম করা, সম্মান করা তোমার দায়িত্ব। এই মেহমানকে বিদায় জানানো তোমার দায়িত্ব। ওই মেহমানকে তুমি বাড়ি থেকে যখন বের করে দিবা, তখন যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত দাঁড়িয়ে থাকা সুন্নাহ। মেহমানকে যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে, এটাই হচ্ছে তার প্রতি সম্মান দেখানো। বিশ্বনবী যতদূর পর্যন্ত ওই মহিলাটিকে দেখা যায় ততদূর পর্যন্ত বিশ্বনবী দাঁড়িয়ে থাকলেন। আমার বাইরের পরে যখন আর দেখা যায় না, বিশ্বনবী জায়গা থেকে চলে গেলেন। আবু তুফাইল বললেন, এই মহিলাটা কে যে আসলে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন? আবার বিশ্বনবীর চাদর মোবারক বিছিয়ে দিলেন। বিশ্বনবী তার সঙ্গে বসে কথা বললেন। আবার যখন চলে যায়, বিশ্বনবী দাঁড়িয়ে তার বিদায় জানালেন। এই মহিলাটা কে? এত পাওয়ারফুল মহিলা কে হতে পারে? তখন তাকে বলা হলো, ওই মহিলাটা আর কেউ নয়, ওই মহিলাটা বিশ্বনবীকে দুধ পান করিয়েছেন। ওই মহিলাটা হচ্ছে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মায়ের খেদমত করতে পারেন নাই। জন্মের পূর্বে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর পর্যন্ত মা দুনিয়াতে জীবিত ছিল। আমার নবীজি মায়ের খেদমত করতে পারেন নাই। মায়ের খেদমতটা বিশ্বনবী দুধমাতে করলেন। বিশ্বনবী এটাই প্রমাণ করে দিলেন যে মায়ের খেদমত করলে আল্লাহ খুশি হয়। আর মা কি পরিমাণ সেবা পাওয়ার অধিকারী, আল্লাহর নবী খেদমত করে দুনিয়ার উম্মতদেরকে প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই, লামে তাকিদ দিয়ে আল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে আছে আমার বন্ধুর মধ্যে উত্তম আদর্শ। an excellent exemplar of the prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। একটা উত্তম আদর্শ আমার নবীর মধ্যে তোমাদের জন্য বিদ্যমান। আমার ভাইরা, এই জন্য আল্লাহর ভয় এবং নবীর মহাব্বত যদি আপনার কলিজার মধ্যে না থাকে, তাহলে আপনি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর আপনি নবীর অনুসরণ করবেন কিভাবে? নবীর কথা এবং কাজ আপনাকে অনুসরণ করা লাগবে, তাহলে আপনি নবীজিকে ভালোবাসবেন। আর নবীজিকে যদি কথা এবং কাজ দিয়ে ভালোবাসতে পারেন, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে যে ভালোবাসতে পারবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। রব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেশি ভয় করে। আপনি যত বড় নামি দামি হন না কেন, যত বড় অফিসার হন না কেন, আপনি যদি আল্লাহর ভয়ে কাজ না করেন, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যে তার সমস্ত কাজগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের খেলাফতকালে উনি রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন ওনার প্রজাদের অবস্থা। একদিন উনি রাতের বেলায় ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন একটা ছোট্ট বাড়িতে বাতি জ্বলে। ভোরবেলা ওমর ইবনুল খাত্তাব মনে করলেন বাড়িতে কোনো বিপদ আপদ হলো নাকি কোনো অসুবিধা। উনি ছুটে গেলেন বাড়ির কাছে। বাড়ির পিছনে কান লাগাইলেন, দেখলেন ওই বাড়ির মালিক বৃদ্ধা মহিলা তার মেয়েটাকে ডেকে বলতেছে, মা ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, আমি দুধ দহন করে এনেছি, এইখানে পাত্র রেখে দিয়েছি, এই দুধের সঙ্গে পানি মিশে তুমি পাত্রগুলো ভরপুর করে দাও, তাহলে আমরা উপযুক্ত মূল্য পাবো, উপযুক্ত পয়সা উপার্জন করতে পারবো রে মা। মেয়েটি ডেকে বললেন, মা এটা আমার পক্ষে সম্ভব না। কেন? ওই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ঘোষণা দিয়েছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না। আর বিশ্বনবী তো বলেই দিয়েছেন, খবরদার খাদ্যে ভেজাল দিবা না। খাদ্যে ভেজাল আমরা আমাদের বাজারের মধ্যে আছে না? নাই, আছে না? সয়াবিনের সঙ্গে পাম অয়েল, এরপরে মাছের সঙ্গে পানি, মাছের সঙ্গে বরফ, বাগদার সঙ্গে ব্রেক ঢোকানো, এইরকম বিভিন্ন ধরনের খাদ্যে ভেজাল। হলুদের মধ্যে ভেজাল, ঝালের মধ্যে ভেজাল, গমের মধ্যে ভেজাল, আটার মধ্যে ভেজাল, সব জায়গার মধ্যে ভেজালে ভেজালে পরিপূর্ণ। আপনি একটু একটু করে ভেজাল দিতে দিতে আপনি কত টাকা ইনকাম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আপনাকে এমন একটা অসুস্থতা দিয়ে দিবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব আপনার অসুস্থতার পিছনে খরচ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওই মেয়েটি ডেকে বলে, মা
বিশ্বনবী নিজেই খাদ্যে ভেজাল দিতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং আমি ওমর ইবনুল খাত্তাবের হুকুমকে অমান্য করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমার ভাইয়েরা বৃদ্ধা মহিলা ডেকে বলে, মা খলিফা ওমর ইবনুল খাত্তাবকে এইখানে আসে নাকি? উনি তখন ঘুমাচ্ছে। আসলে খলিফা কোথায়? ওই বৃদ্ধা মহিলার বাড়ির পিছনেই দাঁড়িয়ে আছে, আর কথাগুলো শুনতেছে। আমার ভাইয়েরা মেয়েটি ডেকে বলে, মা খলিফাতুল মুসলিমিন ঘুমাতে পারে, তার পুলিশ ডিপার্টমেন্টের লোক ঘুমাতে পারে, খলিফাতুল মুসলিমিন না শুনতে পারেন, তার ডিপার্টমেন্টের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকজন না শুনতে পারে মাগো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে তুমি কেমন করে ফাঁকি দিবা? তার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? এর নাম তাকওয়া। খলিফাতুল মুসলিমিন ওই মেয়েটার কথা শুনে খুব খুশি হয়ে গেল। সকালবেলা মেয়েটার মাকে ডাকতে পাঠালেন। বুড়ি আসলো। আসার পরে খলিফা বললেন, বুড়িমা তোমার ছেলের সঙ্গে আমার ছেলেকে, এই তোমার মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেবো, রাজি আছো? বুড়ি কয়, খলিফা আপনার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিবেন? আমি তো আগেই রাজি। বলেন না সুবহানাল্লাহ। খলিফা বললেন, কেন রাজি হলাম শুনলে না তুমি একবার? তোমার মনে প্রশ্ন আসলো না যে আমি খলিফা হয়ে আমার ছেলের সঙ্গে কেন তোমার মেয়েকে আমি বিয়ে দিতে চাইলাম? গেল রাতে আমি তোমার বাড়ির পিছনে দাঁড়িয়ে তোমার আর তোমার মেয়ের সব কথা শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। তোমার মেয়ের কথা শুনে আমার ভালো লেগেছে। মা যদি এইরকম তাকওয়াবান হয়, তার পেট থেকে আল্লাহর ওলি বেরিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কল আমাদের দেশে ভালো মায়ের অভাব, ভালো পিতারও অভাব। বাবা ঘরের মধ্যে শুয়ে থাকে, টাকা পাবে লোকে আসছে, ভাই বাড়িতে আছেন, বাবা কয় গিয়া ক, বাবা বাড়িতে নেই। ছেলের গিয়া ক, বাবা বাড়িতে নেই, অথচ বাবা ঘরের মধ্যে ঘুমাচ্ছে। নিজেও মিথ্যা কথা বললো, ছেলেকেও মিথ্যা কথা শেখালো। এই জন্য ভালো মায়ের বড় অভাব। সোনার বাংলা আমরা তৈরি করতে পেরেছি, কিন্তু সোনার মানুষ তৈরি করতে পারিনি। যেদিনই জুতোর আলোচনা করলাম সেই দিনেই জুতা চুরি হয়। তাহলে কি অবস্থা দেখেন। আমাদের নসিহত কত বড় কাজে লাগে। কয় হুজুর আপনি আজকে জুতার নসিহত করলেন, আমার জুতা নাই। আমি তখন আমার এলাকাতে ইমামতি করি। আমি তো মাশাআল্লাহ সেই 8-9 থেকেই ইমামতি করি আমাদের এলাকাতে। সেই রাজনগর, শিবনগর, 11 এই এলাকাতেই আমি ইমামতি করতাম। সর্বশেষ নারকেলতলাতে আসতাম। তো আমার স্টুডেন্ট লাইফে আমার ইমামতি আমার এলাকাতে। আমি ইমামতি করি, আমার এলাকার কিছু মানুষ তরকারির ব্যবসা করে, বাজারে তরকারির ব্যবসা করে। এখন আমার বাবা গেছে বাজারে বাজার করতে, বাজার করে আসছে, বেগুন কিনেছে, বেগুন বাজার থেকে বেগুন কিনে আসছে। এখন বেগুন এমন বেগুন কিনছে, কেনার সময় কইছে ভালো বেগুন, কোনো পোকা নাই, আর বেগুনে কোনো অসুবিধা হবে না। এবার বাড়ি এসে যখন বেগুন কাটছে, বেগুনে পোকা, আর বেগুনে দরকসা, শক্ত, সিদ্ধ হয় না। এখন আব্বার আমি এক জায়গায় খেতে বসছি। এখন মা যখন তরকারি আনছে বেগুন, কয় কি বেগুন কিনছো? পোকা, সিদ্ধ হয় না। তাই আমি বললাম বেগুন কোত্থেকে কিনেছেন? কয় রাজনগর বাজার থেকে। তখন আমি বলছি রাজনগর বাজারের যে ব্যবসায়ী তরকারি, এতে সব আমারই মুসলিম। তা আমি 2 বছর ধরে কি ওয়াজ করলাম যে আমার বাবার পকেটের মধ্যে পোকা বেগুন যায়। যে হুজুরের বাপ আসছে, আমার বাপ যে তারা সবাই চেনে, যে আমার বাপ আসছে, হুজুরের বাপ বাজার করতে আসছে, পোকা বেগুন যদি আমার বাবার পকেটে যায়, তাহলে 2 বছর ধরে আমি কি ওয়াজ করব? আমরা শোনাত শুনি ভালো, হ্যাঁ, সারা রাত ওয়াজ শুনেছে, বাড়িতে গেছে, চাচি কয় কি ওয়াজ শুনলা একটু শোনো তো। ভাত খেতে বসছে, চাচি কয় কি ওয়াজ শুনলা বলো। কয় শোনাত শুনছিলাম ভালো। প্যান্ডেল থেকে বেরিয়ে, এই প্যান্ডেল থেকে যখন বের হয়েছি তখন ভুলে গেছি, আর বাড়িতে আসছে এখন আর কিছুই মনে নাই। এইরকম শোনা শুনছি। কয় আমি সারা জীবন ওয়াজ শুনেছি, খালের এপার থেকে এপার আনি না। এইরকম যদি হয় তাহলে ওই নসিহতে কোনো কাজ হবে না। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বললেন, তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে আমি কেন বিয়ে দিতে রাজি হলাম জানো? তোমার মেয়ের তাকওয়া দেখে আমার ভালো লেগেছে। তোমার মেয়ে বলেছে ওমর ইবনুল খাত্তাব দেখে না, তার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক দেখে না, ওমর ইবনুল খাত্তাব শোনে না, তার ডিপার্টমেন্টের লোক শোনে না, কিন্তু মাগো ওই আল্লাহ দেখতেছেন, ওই আল্লাহ শুনতেছেন, যিনি তোমাকে আর আমাকে সৃষ্টি করেছে। ওই আল্লাহর চোখ তুমি কিভাবে ফাঁকি দিবে? এর নাম তাকওয়া। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে।
আমার তাকওয়া যার মধ্যে, আমি তাকে বেশি ভালোবাসি, সে আমার কাছে প্রিয়। আর নবীর মাহাব্বত যদি আমার অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর ভয়, নবীর মাহাব্বত যদি আপনার দিলের মধ্যে না থাকে, কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, জান্নাত তো আর অনেক দূরের কথা, যতক্ষণ না আমি বিশ্ব নবী তোমার কাছে, তোমার মা বাবা, তোমার স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার যত নেতা খেতা আছে সবার চাইতে আমি বিশ্ব নবী তোমার কাছে প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আসুন আমরা সাহাবীদের জীবনী থেকে একটা দৃষ্টান্ত শুনি। রাসূলুল্লাহ যতগুলো যুদ্ধ করেছেন তার মধ্যে হুনাইনের যুদ্ধ ছিল একটা অন্যতম যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধে বিশ্বনবী প্রধান সেনাপতি, কমান্ডার ইন চিফ, সেনাপতি নিযুক্ত করেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ৮ম হিজরি শাওয়াল মাস, এই সে শাওয়াল মাস যেই মাসে বিশ্বনবী হুনাইনের যুদ্ধ করেছিলেন ১২,০০০ সৈন্য নিয়ে। তো বিশ্বনবী এই যুদ্ধে হযরত হুযায়ফাকে প্রধান সেনাপতি নিযুক্ত করলেন আর বললেন, হুযায়ফা যখন শাহাদাত বরণ করবে খালিদ বিন ওয়ালিদ তরবারি ধরবে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা চিঠি লিখলেন হুযায়ফার কাছে, চিঠি লিখে উপরে লিখলেন মিনাল মদিনাতুল মুনাওয়ারা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখে হুযায়ফার কাছে পাঠিয়ে দেওয়া হলো। ওই দিন হযরত হুযায়ফার বিয়ের মজলিস চলতেছিল, বিয়ে হচ্ছে, ইজাব কবুলের মধ্য দিয়ে হযরত হুযায়ফার সবেমাত্র বিয়ে হয়ে গেছে, মিষ্টি বিতরণ চলতেছে। এমন সময় একজন কাছের একজন চিঠিবাহক চিঠি এনে হযরত হুযায়ফার হাতে দিলেন। হযরত হুযায়ফা আস্তে করে চিঠিটা খুললেন, খুলে দেখলেন চিঠির উপরে লেখা রয়েছে মিনাল মদিনাতুল মুনাওয়ারা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখেছে হযরত হুযায়ফা চিঠিখানা খুলে আস্তে করে চুমা খাইলেন, বুকে লাগাইলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা চিঠিখানা খুলে পড়লেন, চিঠির ভিতরে ভাষা হলো, হুযায়ফা আমি মদিনা থেকে বিশ্বনবী তোমার কাছে চিঠি লিখলাম। হুযায়ফারে আমি তোমাকে হুনাইনের ময়দানের প্রধান সেনাপতি নিযুক্ত করেছি। ও হুযায়ফা তুমি যেখানে থাকো না কেন, যেই অবস্থায় থাকো, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি মদিনাতে চলে আসবে। তুমি আসলেই কিন্তু আমি এখান থেকে সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে যাব। আমার ভাইরা, হযরত হুযায়ফা চিঠিখানা আস্তে করে বন্ধ করে পকেটের মধ্যে ঢুকায় দিলেন। এরপরে আস্তে করে উঠে গিয়ে ঘোড়ার সামনে দাঁড়িয়ে ঘোড়াটা ঠিকঠাক করতেছেন। বরযাত্রীর লোক যারা ছিল তারা ডেকে বলে, হুযায়ফা রে, আমরা তোমার সঙ্গে এসেছি, তুমি আমাদের কাউকে কোনো কিছু না বলে তুমি কোথায় যাও? এটা তো আমাদের সঙ্গে একটা বেয়াদবি করা হয়ে যায়। আর বিয়ের পরে স্ত্রীর চেহারা দেখা সুন্নাহ, তুমি তো এখনো তোমার বেগমের চেহারা দেখো নাই, তুমি কোথায় যাচ্ছ? আমাদের সঙ্গে কোনো কথা বলতেছো না কেন? হযরত হুযায়ফা ডেকে বলেন, বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার কথা বলার আর কোনো সময় নেই। বিশ্বনবী মদিনা থেকে চিঠি লিখেছেন, হুযায়ফা তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো না কেন, আমার চিঠি পাওয়া মাত্র তুমি মদিনাতে চলে আসবে। তুমি আসলেই কিন্তু আগামীকাল ফজর বাদে আমরা এখান থেকে রওনা হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, বিশ্বনবীর সামনে গিয়ে বসলেন। হযরত হুযায়ফার টার্গেট হলো জীবনের শেষ, আমি আমার নবীজিকে দেখব, কারণ বিশ্বনবী এই যুদ্ধে আমাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন। এই যুদ্ধে যে আমি শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই। হযরত হুযায়ফা বিশ্বনবীর সামনে বসে এক নজরে আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন। এমন সময় একজন কাছের চিঠি নিয়ে হযরত হুযায়ফার কাছে দিলেন। হযরত হুযায়ফা চিঠিটা আস্তে করে খুললেন, খুলে দেখলেন ওই নববধূ চিঠি লিখেছে। একটু আগে যেই নববধূর সঙ্গে হযরত হুযায়ফার বিবাহ বন্ধন হয়েছে। হযরত হুযায়ফা চিঠিটা পড়লেন না, ভাঁজ করে পকেটে রেখে দিলেন। আবার কিছুক্ষণ পরে ওই কাছে আবার একটা চিঠি এনে হযরত হুযায়ফার কাছে দিলেন। হযরত হুযায়ফার চেহারার মধ্যে বিরক্তির ছাপ। একটু বাদেই আমি বিশ্বনবীর সঙ্গে রওনা হয়ে যাব হুনাইনের ময়দানে। আমি তো আমার নবীজিকে আর দেখতে পাবো না, একটু প্রাণ খুলে দুই চোখ ভরে আমি আমার নবীজিকে একটু দেখে নেই। হযরত হুযায়ফা যখন আবার চিঠিটা দেখলেন, ওনার চেহারার মধ্যে বিরক্তি চলে আসছে। উনি চিঠিটা খুলে দেখলেন ওই নববধূ চিঠি লিখেছে।
তাকে যাওয়ার জন্য হযরতে হুযায়ফা ওই চিঠিটা পড়লেন না, আবার পকেটের মধ্যে ভাঁজ করে রেখে দিলেন। চেহারার মধ্যে বিরক্তির ছাপ। বিশ্বনবী দেখে বুঝতে পেরেছেন, ডেকে বললেন, হুযায়ফা, আমি নজর করে দেখলাম তোমার চেহারার মধ্যে বিরক্তির ছাপ, কি হয়েছে রে হুযায়ফা? হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনই মুহূর্তে আমার কাছে একটা চিঠি লিখেছেন যেই সময় আমি বিবাহের মঞ্চে ছিলাম, ইজাব কবুলের মধ্য দিয়ে একটা মহিলার সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়েছে গো নবী। আপনি বলেছেন, হুযায়ফারে যেই অবস্থায় থাকো, যেখানেই থাকো না কেন, আমার চিঠি পাওয়া মাত্রই তুমি চলে আসবে। নবী গো, আপনার চিঠি পাওয়া মাত্র আমি হুযায়ফা বিন্দু মাত্র দেরি করি নাই। ওই নববধূ আমাকে চিঠি লিখে বারবার বিরক্ত করতেছে গো নবীজি। আমার নবী বললেন, হুযায়ফা যাও, তুমি দেখা করে আসো তোমার নববধূর সঙ্গে। আমার ভাইরা, হযরত হুযায়ফা সেনাপতির পোশাকে সজ্জিত হয়ে, মুজাহিদের পোশাকে সজ্জিত হয়ে ঘোড়ায় চড়ে হযরত হুযায়ফা শ্বশুর বাড়ির আঙ্গিনায় চলে গিয়ে ডাক দিলেন, এ হুযায়ফার বেগম, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমার হাতে সময় নাই। হযরত হুযায়ফার বেগম ডেকে বললেন, প্রাণের স্বামী, আমার বিবাহ বন্ধনে আপনার সঙ্গে আবদ্ধ হয়েছে, আপনার চেহারাটা আমি এক নজর দেখি নাই, একটু আসেন, আমি কোনো রকম আপনার চেহারাটা এক নজর দেখবো, যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, আমি শুনেছি ইসলামের মুজাহিদ যারা যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে আল্লাহর দরবারে কোনো দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াটাকে ফেরা দেয় না। প্রাণের স্বামী আমার, আপনার সঙ্গে জাব কবুলের মধ্য দিয়ে আমার বিয়ে হয়েছে, এখন আমি আপনার চেহারাটা ভালো করে দেখি নাই, আমি একটু আপনাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, মেহেরবানি করে আপনি বলেন আমার দোয়ায় আপনি আমিন বলবেন। হযরত হুযায়ফা ডেকে বললেন, প্রাণের বেগম আমার, আমার যদি মন চায় তাহলে আমি তোমার মোনাজাতে আমিন বলবো, তা নাহলে আমি কিন্তু তোমার দোয়াতে আমিন বলতে পারবো না। হযরত হুযায়ফার স্ত্রী হাত তুলে বললেন, আল্লাহ, মুসলিম মুজাহিদেরা যখন যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে কোনো দোয়া করে, আল্লাহ তুমি সেই দোয়া ফিরে দাও না। রব্বুল আলামিন বিশ্ব নবী আমার স্বামী হুযায়ফাকে হুনাইনের ময়দানে প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন। আমার স্বামী যেতে শহীদ হয়ে যাবে কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিন আমার স্বামী হুযায়ফার সঙ্গে আমার নবী সবেমাত্র বিয়ে হয়েছে। আল্লাহ তাআলা আমি দোয়া করি, আমার স্বামী হুযায়ফাকে তুমি গাজী মুজাহিদ বানায় আমার কোলে ফেরা দিও। আমার ভাইরা, স্ত্রীর দুই চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর দিকে তিমের মতো নজর করে বলে, প্রাণের স্বামী আমার, আপনি যদি একবার আমার মোনাজাতে আমিন বলতেন তাহলে আজকে আমার দোয়াটা কবুল হয়ে যায়। হযরত হুযায়ফা ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তরবারি উল্টা পিঠ দিয়া বেগমের হাতে আঘাত করে বললেন, এ বেগম, তোমার আজকের হাজারো দোয়া করলে কবুল হবে না, কারণ বিশ্বনবী হুনাইনের ময়দানে আমাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন। সাহাবায়ে কেরাম জানতেন যেই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করতেন, ওই যুদ্ধের প্রধান দুইজন সেনাপতি শহীদ হয়ে যেত, তাতে কোনো সন্দেহ থাকতো না। যেই যুদ্ধের ময়দানে বিশ্বনবী দুইজন সেনাপতির নাম ঘোষণা করতেন, ওই যুদ্ধের প্রথম সেনাপতি শহীদ হয়ে যেত, আরেকজন শহীদ হতো না। কিন্তু যেই যুদ্ধে বিশ্বনবী খালিদ বিন ওয়ালিদের হাতে তরবারি ধরে দিতেন, মুসলমানেরা জানতো আজকের যুদ্ধের সেনাপতি শহীদ হবে না। সুবহানাল্লাহ। হুযায়ফা ডেকে বললেন, বিবি আমার, আজকের যুদ্ধের ময়দানে বিশ্বনবী দুইজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। প্রধান সেনাপতি করেছে আমি হুযায়ফা, দ্বিতীয় সেনাপতি করেছে খালিদ বিন ওয়ালিদকে। সুতরাং আজকের যুদ্ধের ময়দানে আমি যে হুযায়ফা শহীদ হয়ে যাব তাতে কোনো সন্দেহ নাই। একটু অপেক্ষা কর, একটু বাদে স্বামীর লাশ এসে যাবে, প্রাণ বলে তুই তোর স্বামীরে দেখে নিস, দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরত হুযায়ফা চলে গেলেন বীরের বেশে। আমার ভাইরা, বিশ্বনবী ডেকে বললেন, হুযায়ফা এসেছো, আসো বসো। হযরত হুযায়ফা বিশ্বনবীর চেহারার দিকে এক নজর তাকিয়ে আছেন। হযরত হুযায়ফা মনে মনে ভাবেন, আহারে, নবীজিকে দেখা আমার আর সুযোগ হবে না, এটাই জীবনের শেষ দেখা। হযরত হুযায়ফা এতিমের মতো আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবী 12,000 মুজাহিদকে নিয়ে হুনাইনের ময়দানে রওনা হয়ে গেলেন।
আমার ভাইরা, কুরাইশের লোকেরা, কাফির মুশরিকরা একটা ফন্দি করে রেখেছিল, মুসলমানরা আসলেই অতর্কিত আক্রমণ। মুসলমানরা বুঝতে পারেন এই বিশ্বনবী যখন সৈন্যবাহিনী নিয়ে হুনাইনের ময়দানে ঢুকে পড়েছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো তীর আসতে শুরু করে দিল। মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে গেল। আমার ভাইরা, বিশ্বনবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, ডাক দিলেন, আনা নবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। ও আমার সঙ্গী সাথী, তোমরা কোথায়? আমি নবী, এতে কোনো মিথ্যা নাই, আর আমি যে আব্দুল মুত্তালিবের পুত্র, এতেও কোনো মিথ্যা নাই। তোমরা কোথায়? চলে আসো। সঙ্গে সঙ্গে গরুর বাছুরকে ডাক দিলে বাছুর চলে আসে। মুসলমানেরা চতুর্দিক থেকে চলে আসতে শুরু করলো। 100 মুজাহিদ যখন এক জায়গায় হয়ে গেল, আল্লাহর নবী এক মুষ্টি মাটি উঠালেন। হুনাইনের প্রান্তর থেকে এক মুষ্টি মাটি উঠে আল্লাহর নাম নিয়ে মাটি ছড়ায় দিলেন। সঙ্গে সঙ্গে ওই মাটিগুলো ধরে ধরে কাফির মুশরিকদের চোখে মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখনই মাটি কাফির মুশরিকদের চোখে মুখে চলে গেল, সঙ্গে সঙ্গে কাফির মুশরিকরা ময়দান ভাগতে শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য সূরা তাওবার মধ্যে বললেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইযা আ'জাবাতুকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, স্মরণ করো সেই সময়ের কথা, যেই হুনাইনের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করেছি। সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা ছিল 12,000। মুসলমানরা মনে করেছিল আমাদের সংখ্যাধিক্য আমাদের বিজয়ের কারণ হবে, কিন্তু 12,000 সৈন্য হলে কি হবে? আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন বিজয় আনা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা 12,000 হলে কি হবে? মুসলমানরা বিজয় লাভ করতে পারতেছিল না। প্রথমেই তারা হুসুল খেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করলেন। ওয়ানজালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরে নাজিল করলেন জুনুদাল্লাম তারাউহা, এমন সৈন্যবাহিনী যা মুসলমানেরা দেখলো না, অথচ আল্লাহ সৈন্যবাহিনী আসমান থেকে পাঠিয়ে দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া বিজয় কোনোদিন সম্ভব নয়। এই জন্য আমাদেরকে আল্লাহর ভয়, রাসূলের মহাব্বত, এই দুইটা মিলে ইবাদত করতে হবে। তাহলে প্রত্যেকটা ইবাদত আমাদের কবুল হয়ে যাবে। ঠিক না বেঠিক?